পুরো চাঁদের পরি আপনি, হ্যাঁ? তাই আপনার জীবনে যা আসবে লাইফটা তার সেরকম হয়ে যাবে। অনেক সুন্দর একটা মানুষ আসবে আপনার জীবনে, দেখেন। তাই হ্যাঁ, আপনি আমার কাছে যে যতগুলো মেয়ে আছে, আমি আসলে আপনি অনেক সুন্দরী, যেটা সত্য কথা। আপনি শাড়ি পরলে অনেক সুন্দর লাগে আপনাকে। আপনাকে কি লাগে ওই যে নিপুণ আছে না, নিপুণের মতো। নিপুণ তো কালো। তবে একটা কথা বলি আপু, আপনার ধরেন যার সাথে বিয়ে হবে, আপনি যদি অনেক সুখে থাকেন, আপনি কি নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যে আমার ভাইটা যেন ভালো থাকে? অবশ্যই করবো। ঠিক আছে, আল্লাহর কসম। আল্লাহর কসম। আমার নিজের ফ্যামিলির জন্য আমার যেটা কিডনি কেউ চায় বিক্রি করে মানে কিনে নিবে, আমি তাও দিতে রাজি। সত্যি ভাইয়া। আচ্ছা, দেখি কি করি। শুধু এটা না, বিয়ে তো দূরের কথা, আমার যদি কেউ কিডনি চায়, তারপর আমার ফ্যামিলি আমার বাচ্চার জন্য যে লাগে বিক্রি করার জন্য, আমি তাও দিব। আল্লাহ রে, বুঝবেন না, অনেক আপনার কষ্টে ভিতরে আমার জন্য। আচ্ছা, আপনি আসেন, আপনি 27 তারিখে আসেন, তারপরে যাই হবে না। হাই দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে? যার 4-5টা বেবি আছে, বউ মারা গেছে, তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। দেখতে অনেক কালো, তার জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। ও, পুরো চাঁদের পরি আপনি, হ্যাঁ? তাই আপনার জীবনে যা আসবে লাইফটা তার সেরকম হয়ে যাবে। অনেক সুন্দর একটা মানুষ আসবে আপনার জীবনে, দেখেন। তাই হ্যাঁ, কথা দিলাম, দেখেন। আচ্ছা আপু, এটা সত্যি কথা বলবেন, বলেন। আপনার নাম জানো কি? ডাকনাম মাহফুজা, এমনি ডাকে শাহনাজ। ও আচ্ছা। আপুর কয় ছেলে মেয়ে? দুটো। ছেলে, একটা ছেলে একটা মেয়ে, না দুইটাই মেয়ে? এক ছেলে এক মেয়ে। ও, ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। ও আচ্ছা, তা তো ভালোই। অল্প অল্প কদিন পর মেয়ে বিয়ে দিবেন, বিয়ে বাড়ি যাবেন। ভালো। না, মেয়ের বয়স তেমন হয়নি তো, 7 বছর। ও আচ্ছা। এখন ভাইয়ের সাথে আপনার কি ডিভোর্স হয়ে গেছে, নাকি আপনার অন্য কোনো কারণ? না, হয়ে গেছে। আর ডিভ বউ আছে আর একটা। মানে আপনি কি প্রথম বউ, না সে প্রথম? তাই? আগায় নিয়ে বিয়ে করছিল আরেক সংসার থেকে। আমার আমার ইতিহাস ভাই, এগুলো আমি বলতে চাইও না। হুম, আর সেটা হলো বড় কি জানেন, আমি ছেলেদেরকে এই জন্য ঘৃণা করি, পছন্দ করি না। সবাই তো আর এক না, বোঝেন না? সবাই কি এক? পৃথিবীর সবাই এক হইলে ওই যে আপনার বল। না, মাছ ভাজতে গেছিলাম, পাঙ্গাস মাছ। হ্যাঁ। আর এগুলো পুড়ে গেছে, এখানে একটা, এখানে কবে? একটা পুড়ে গেছে। বোঝা যায় না ক্যামেরায়। কবে কবে কবের ঘটনা? 4-5 দিন আগে পুড়ে গেছে একটু। হ্যাঁ। একটু একটু আর একটু তিলের মতো হয়ে গেছে এখন। আল্লাহ রে, ঠিক হয়ে যাবে কয়েকদিন গেলে। আচ্ছা। হ্যাঁ, ওষুধ আনছে তো, আচ্ছা কিরিম আপু, দিছে আপনার কয়টা। আপনার দেশের বাড়ি জানি কোন জেলায়? নষ্ট। দিনাজপুর। তাহলে তো বেশি দূরেই না, কাছাকাছি আছে। আপনার? আমার গোপালগঞ্জ। গোপালগঞ্জ, সেটা কোথায়? এটা আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়ি, শুনছেন? গোপালগঞ্জ ঢাকা থেকে খুলনা যাওয়ার আগে গোপালগঞ্জের পার দিয়ে খুলনা যেতে হয়। খুলনা কথা শুনছি, খুলনা আমার হুম, এখানে একটা মেয়ে বিয়ে হয়েছে প্রেম করে। আচ্ছা, আমার আমার নতুন একটা গান আসতেছে। এমন ভালোবাসা করছে রে ভাই, হ্যাঁ। মানে ওই মহিলার কোনো সংসার ছিল, স্বামী ছিল, সবই ছিল। তারপরে প্রেম করতে করতে ওই মেয়েটা চলে আসে দেখা যায় ওর বউ আছে। এখন এমন পরিস্থিতি, ওর যাওয়ার কোনো জায়গা নেই, তখন আচ্ছা, আছে এখানে সংসার করতেছে, শোনেন যুক্তেছে আপু, আর কি। জীবনে কাউকে বিয়ে করলে কেমন ছেলেকে বিয়ে করবেন বলবো? বলেন। আপনার ধারণা দেই। আপনার দুইটা বেবি আছে, এই দুটো আপনি রাখতে পারবেন। প্রবাসী ছেলেকে বিয়ে করবেন। মানে প্রবাসী ছেলেদের, মানে ভাইদের, তাদের বউ চলে গেছে, বউ মারা গেছে, দুইটা তিনটা বেবি আছে, এদেরকে বিয়ে করবেন, অনেক সুখী হইতে পারবেন। আপনার বয়স এখন কত চলতেছে ধরেন? এখন বয়স চলতেছে কত? 27-28। 27-28, ধরলাম 30 ধরলাম। একটা হুম। উদাহরণ দিচ্ছি, 30 বছর আপনি বিয়ে করবেন 40-45 এমন একজনকে, দেখতে শুনতে সুন্দর, উঁচু লম্বা, ভালো, দেখবেন আপনাকে মাথায় তুলে রাখছে সে। কারণ কে কন্ত, সে ভাববে কি, এমন বউ যদি চলে যায়, এমন বউ আর পৃথিবীতে আর পাইতাম না। বুঝতে পারছেন? দেখবেন সে আপনাকে মাথায় করে রাখবে। আর আপনি যদি আপনার মতো বয়স্ক একজনকে বিয়ে করেন, তাহলে সে ভাববে কি, দূর, আমি কোনো বিষয় না, এরকম বউ চলে গেলে আবার পাবো। ঠিক না?
আমি এমনি লম্বা হইলাম 5 ফুট 3 2 ইঞ্চি, আপনাকে বললাম না 5 ফুট 2 ইঞ্চি। হুম। উম, মানে খাটো মানুষ আমার কিন্তু অনেক পছন্দ কম, খাটো মানুষ আমার ভালো লাগে না। হুম। না আপনাকে ধরেন লম্বা ছেলেই দিব, সমস্যা কি? উঁচু লম্বা ভালো, সেই আপনাকে বিয়ে তাই করবে। দিয়ে- শুনেন আপনাকে বলি, কারা কারা কোন ছেলেদের বিয়ে করবেন আমি আপনাকে আজকে একটা সাজেশন দিয়ে দিব। আপনাকে বিয়ে দিলে এইসব ছেলের সাথে দিব। ধরেন পুলিশ, প্রশাসন আছে না, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, র্যাব, যারাই বলেন এরা একই। এরা কি জানেন? ফ্যামিলিকে ভালোবাসে। এই জিনিসটাকে 100% ফ্যামিলিকে সর্বোচ্চ ভালোবাসে, সর্বোচ্চ কেয়ার করে। অনেক দেখেন পুলিশ সদস্যের ভিতরে দেখেন বউ মারা গেছে, বউ চলে গেছে, এদের একজনকে বিয়ে করেন। প্রবাস থেকে আইছে, এদেরকে একজনকে বিয়ে করেন। আরও আপনার বলি, যারা মাস্টার, প্রাইমারি স্কুলে মাস্টার, হাই স্কুলে মাস্টার, ওনাদের তো সরকারি চাকরি মনে করেন, ওনাদের একজনকে বিয়ে করেন। খুব তারা নর্ম ভদ্র হয়ে থাকে। আর বাংলাদেশি পুলিশ কিন্তু সবাই সমান না, এখন কিন্তু তাদের বেতন বেশি, সবকিছু তারা মন মানসিকতা খুবই ভালো। দেখেন না, পুলিশরা মানুষের জীবন বাঁচাতে যে নিজেরাই এই লাস্টে আত্মহত্যা, মানে নিজেরাই এই লাস্টে জীবন দিয়ে দেয়। দেখছেন না? এমন ভিডিও পান না? দেখেন না কখনো? হুম। যেহেতু ফোন চালান, তাই ইনরা কিন্তু ফ্যামিলিদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ দর্শক, আপনারা খালি বলেন ভাই আপনার ফোন নাম্বার পাই না, ফোন নাম্বার পাই না। ফুল ভিডিও দেখতে থাকুন, প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি। আজকেও আমার ফোন নাম্বার দিয়ে দেব। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। এই সুন্দরী আপুর বাসায় গিয়ে আপনি বিয়ে শাদী করতে পারবেন, সেই অ্যাড্রেসও আমি বলে দিব। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। প্রশাসনরা হ্যাঁ, প্রশাসনটা বউকে খোঁজখবর ভালোবাসে। খোঁজখবর নিয়ে দেখেন, বউকে অনেক ভালোবাসে, সর্বোচ্চ বেশি ভালোবাসে বউকে। বউকে, মা বাবাকে সর্বোচ্চ ভালোবাসে। আর ভালোবাসে না কারা আপনাকে আমি বলি? বউকে যারা নেশাখোর। মনে করেন যে কোটিপতির ছেলে আপনি দেখে বিয়ে করলেন, ওই ছেলে মনে করেন যে চুল মূল কালার মালার করে, ডিজে, হ্যাঁ, তারপরে আপনার ওই নেশা মেশা করে, মদ গাঁজা খায়, ওই তাস বিলাস খেলে, এরা এরা বউকে বিক্রি করেও দিতে পারে একজনের কাছে, কোনো বিষয় না। আপনারা বিয়ে করেনি, সুন্দরী মেয়েরা বিয়ে করেনি এদেরকে। বুঝতে পারছেন? এই যে একটা দোষ। একটা কথা আছে না, যে সুন্দরী মেয়েরা মন পায় কার? যে মদ গাঁজা খোরেরই মন লাস্টে বউ হয়, কিন্তু ভালো একটা ছেলের বউ হয় না। আমার কথা কষ্ট পাবেন না, কিন্তু আমি যেটা সত্য সেটাই বলি। সত্য কথা বলতে আমার কোনো সমস্যা নেই। ঠিকই। আপনি এই যে আমি কথাগুলো বললাম, এদের মধ্যে কাউকে বিয়ে করেন, আরো আছে ভালো ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, ভালো ব্যবসায়, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, র্যাব, পুলিশ, তারপরে মাস্টার, তারপরে আপনার ওই প্রবাস থেকে আসছে, প্রবাসী। কয়জনের এই কয়জনের মধ্যে আপনি এই কয়জনের মধ্যে আপনি কাউকে বিয়ে করেন, আপনার জীবনে কোনো কষ্টই থাকবে না। যদি আল্লাহ লিখে থাকে, আল্লাহ লিখে থাকবে তো কষ্ট থাকবে। যৌতুক নেয় না? কারা? ওই যাদের কথা বললেন, প্রবাসী, পুলিশ, না 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 তারপরে না, খাইছে। আপনি একটা কথা বলি, যে মানে পুলিশে চাকরি করে, সে তো মাস গেলেও কম বেশি ভালো একটা বেতন পায়, ভালোভাবে চলতে পারে, সে কেন যৌতুক নেবে? 1 টাকাও যৌতুক নেবে না আপনার কাছ থেকে। তারপরে মনে করেন যারা মনে করেন যে আপনার বিডিআর কন, আর্মি কন, এরা তো সবাই বেতন পায়, যারা মাস্টার এরাও তো ভালো টাকা বেতন পায়, তারা কেন নিবে? আরো না, আছে। কালকে আপনার মানে হ্যাঁ, ইয়াগুলো দেখলাম, মেয়েগুলোকে দেখলাম। তো ওখান থেকে আমার মনে হয় 2টা না 3টা মেয়ে অনেক সুন্দর, ভালো লাগছে। ওদের মনে হয় বিয়ে হয়েছে কিনা জানি না। বিয়ে হয়ে যাচ্ছে এরকম ভালো ভালো জায়গায়। শোনেন একটা কথা বলি কি, একটা মেয়েকে যদি একটা ভাই চয়েস হয়, ধরেন আপনার আপনার ভিডিও করে এখন আমি ছাড়লাম, এখন ছাড়লে আপনার কালকের মধ্যে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে, আপনাকে বিয়ে করতে চাবে, বলবে ভাই এই মেয়ের নাম বাদ দেন, আমি কিচ্ছু চাই না, এই মেয়েটাকে আমি বিয়ে করব। কার চোখে কার ভাল লাগে এটা কিন্তু বলা যায় না আপু। বুঝতে পারছেন আমার কথা? তবে আপনি কিন্তু অনেক অনেক লম্বা, আপনার মাথায় চুল অনেক, তাই না দেখি? না, চুল তো আছে তা না। লম্বা আমি 5 ফুট বললাম না আপনাকে। 5 ফুট কত? ওইখানে তো লম্বাটা দেখা যাচ্ছে না। ফোনটা অন্য কারো কাছে দেন প্রয়োজন হয়। কেউ না, ওরা তো ওই যে কোথায় গেছে তো বেড়াইতে। আস ফোনটা রাইখে দূরে গেল তো হয়, হ্যাঁ।
না আপনি আসলে অনেক লম্বা, অনেক অনেক লম্বা। ঠিক আছে, একটু ফোনটা সোজা করে ধরেন, তাহলে লম্বা বোঝা যাবে আর কি। মানে ফোনটা একটু কাইত হয়ে গেছে। তাই? হ্যাঁ না না, কাজ হয়নি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অনেক লম্বা আপনি, অনেক অনেক লম্বা। শরীর স্বাস্থ্য তো ভালো। বলিনি যে আমি 5 ফুট 3 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা। 5 ফুট 2 ইঞ্চি লম্বা আপনি। আচ্ছা, আপনি উচ্চ মানে উচ্চতা ঠিক আছে, শরীর স্বাস্থ্য মানে ওয়েট আছেন কেমন, ওয়েট? আমার ওজন হ্যাঁ 65। 65, ঠিক আছে, এটা বোর মতো পারফেক্ট একদম। হাতে আবার মেহেদিও দিছে না? মেহেদি কে নিয়ে দিছে, নিজে নিজে নিছেন নাকি? না, আমার মেয়ে ওর মামা নিয়ে দিছিল। ও আচ্ছা। আচ্ছা আপু, আপনার তো শিক্ষার যোগ্যতা জানো কি? আমি এসএসসি মানে এসএসসি ফেল করার পরে আমি আর পরীক্ষা টরীক্ষা দিইও নি, কোথাও কাজও করিনি, মানে পড়ালেখা করিনি। তবে আপনার মানে আপনাকে আপনাকে যে কোনো ছেলে দেখলে, শুনেন আপু, হুম। ডাইরেক্ট কথা বলি, আপনাকে কেউ দেখলে কিরাস খাবে, কিরাস। যে কোনো ছেলে দেখলে ডাইরেক্ট কিরাস খাবে। হ্যাঁ, কারণ আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা, ঠিক আছেন, একদম পারফেক্ট। বয়সটাও বেশি না, না, 28। আপনি দেখেন নাই, আমার কিন্তু শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। হুম। শাড়ি পরে ভিডিওর সামনে আসেন তো দেখবানে, কবে আসবেন? উম আসলে তো আমি এখানে তো বেড়াইতে আসছি, তো 2 দিন থাক, কালকে যাব এটা কি আপনার বাবার বাড়ি? মামার বাড়ি। ও আচ্ছা, মামাদের বাড়ি, ভালোই তো। মামা, ছোট মামা, তো ওরা ওই রুমে আছে, আমি এই রুমে। আপনার কি জান, নানা নানি বেঁচে আছে, নানি বেঁচে আছে? না না, সবাই মারা গেছে। হয় দর্শক, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন, যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে। আপনি আমাদের মাধ্যমে বিয়ে শাদী করলে কি কি কাগজপাতি লাগবে সেটা একটু জেনে নিন। প্রথম অবস্থায় আপনার 2 কপি ছবি লাগবে, আপনার বায়োডাটা লাগবে, এবং আমার বাসায় আসতে হবে। আগে আমাকে দেখতে হবে যে আমি চিটার না বাটপার, ভালো না খারাপ। কারণ আপনার একটা স্বপ্ন আছে, একটা স্বপ্ন নিয়ে আপনি আমার এখানে আসবেন। আমি চাই না আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাক, চুরমার হয়ে যাক। সেই কারণে আপনি আমার এখানে আসবেন, আগে আমাকে দেখবেন, 2-4 দিন বেড়াবেন। যদি আপনার ভালো লাগে আমাকে দেখে, তাহলে আপনি 2,000 টাকা অ্যাডভান্স দিবেন, বাদ বাকি 3,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। যদি আপনি এই মাসের 12 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আসেন, 27 তারিখের পরে যদি যোগাযোগ করেন, তাহলে 10,000 টাকা ফি লাগবে, 5,000 টাকা অ্যাডভান্স করবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। কেন, এই মাসে একটা ডিসকাউন্ট দিয়েছি, এই মাসে 12 তারিখ থেকে এই মাসে 27 তারিখ পর্যন্ত আপনি যদি বিয়ে শাদী করেন, তাহলে 50% ডিসকাউন্ট, 5,000 টাকা মাত্র নিয়ে থাকি, 2,000 টাকা অ্যাডভান্স আর 2,000 টাকা বিয়ে হবে তারপরে আপনি আমাকে দিবেন। এবার বলি ভাই, আপনারা বলেন রাজু ভাই কেন টাকা পয়সা নেন? আমরা তো ভাই বিভিন্ন জেলায় জেলায় যাই, আমাদের কি খরচ আছে না বলেন? আমি যে আপনার কাছ থেকে টাকা নিয়ে এই আপুর সাথে কথা বলবো, এখন এই আপুর কাছে আগে শুনবো আপনাকে পছন্দ করে কিনা। একটা উকিল যে সময় ভাই কোর্টে গিয়া তার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, মক্কেলকে বাঁচানোর জন্য সর্বোচ্চ ভাই তার যতটুক পরিমাণ সাধ্য আছে ততটুক পরিমাণ চেষ্টা করে যে বাঁচায় রাখার জন্য। আমিও ভাই আপনাদের জন্য হয়তো অনেক কথা বলা লাগে, মেয়ের সাথে কথা বলতে হয়, মেয়ের মার সাথে কথা বলতে হয়, মেয়ের মা রাজি হওয়ার পরে বলে আমি তো গার্জিয়ান না বাজান, তুমি মেয়ের বাবার সাথে একটু কথা বলো। সেই মেয়ের বাবার সাথে কথা বলতে গেলে দুইজনের সাথে যত কথা বলছি তার সাথে কথা বলতে আরো বেশি বেশি সময় লাগে, তার থেকে ডাবল সময় লাগে। এখন আমরা কি টাকা ছাড়া পারবো ভাই? নাম্বারে ফোন দিয়ে কথা বলতে হয়। সেই কারণে ভাই বলি, আমাদের কেউ ভাই ভুল বুঝবেন না, আমার বাসায় আসবেন। আমার মতো এরকম ওপেন ভিডিও ভাই কে বানায় বলেন, যে ক্যামেরার সামনে এসে কথা বলে? যারা সিটার বাটপার তারা থাকে ক্যামেরার পিছনে ভাই। আর যারা, আমি তো ভাই সিটারি বাটপারি করতে চাই না, সেই কারণে ভাই ক্যামেরার সামনে এসে কথা বলতেছি, ক্যামেরার সামনে। অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন, চ্যানেল মালিকদের, সাংবাদিকদের কখনো আপনারা দেখতে পারছেন? পারেন নাই। কারণ আপনারা আপনারা এদেরকে অনেক টাকা পয়সা দেন, টাকা পয়সা মারে যায়, আপনাদের কাছ থেকে এরা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়, এটা আপনারা বুঝতে পারেন না, আপনারা অনেক সহজ সরল। তবে কথা হলো কি ভাই, আপনি হয়তো অনেক মেয়েদেরকে টাকা পয়সা দিচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন।
দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে 100% আপনি প্রতারণার শিকার হবেন। এটা ওদের ব্যবসা, হয়তো আপনি জানেন না। আপনাকে বলবে আপনি শুধু গাড়ি ভাড়াটা দেন, আপনার বাসায় আসতেছি। আপনার মতো এমন প্রতিদিন 10 জনের কাছ থেকে যদি 1000 করে নেয়, 10,000 টাকা, মাসে 3 লক্ষ টাকা, তাহলে কি ওই মেয়েটি কখনো বিয়ে শাদী করবে বলেন? কখনো করবে না। হয়তো অনেক মেয়েরা অনেক চ্যানেলে দেখেন সরাসরি নাম্বার দিয়ে দেয়, আপনারা ভাবেন এইটাই মনে হয় ভালো। ওইটাই ভাই বিশাল খারাপ। কেন বলছি? ওইটা ওদের ব্যবসা। আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা ওইভাবে হাতিয়ে নিবে। দয়া করে ওইসব জায়গা থেকে বিরতি থাকুন। আপনি বলেন, ঠিক আছে আপু 1000 টাকা চাইছেন, আপনাকে আমি 10,000 টাকা দিব, আপনার বাসা কোথায়, অ্যাড্রেস দেন, আমি সেখানে আসতেছি। দেখেন ওই মেয়েটি আপনার ফোন আর কখনো ধরবে না। এই টিক্সটা আপনাদের শিখাই দিলাম। তবে আরেকটা কথা বলি ভাই, আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে, আপনারা মা বাবাকে কষ্ট দেন। যেমন সুন্দরী বউ যদি চলে যায়, তাহলে এমন সুন্দরী বউ মনে হয় আর পৃথিবীতে নেই, পৃথিবীতে পাবো না। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি। আপনারা হয়তো ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। ভিডিওটি দেখেন, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। কথা কি, যে সুন্দরী বউ আছে ঘরে, ভাবেন যে আর এমন বউ চলে গেলে ঠিক আছে বউ পাবো না, আর মা বাবা তো কোনো বিষয় না। ভাই বিশ্বাস করেন, আপনি আপনার কি আর বলবো, আমার বাসায় আপনি সকালে আসবেন, বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা যদি আর বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি পারবো কখনো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না। দয়া করে কেউ ভাই আপনার হাতে পায়ে ধরছি, মা বাবাকে কষ্ট দিবেন না। কারণ কি, আজকে আপনি আপনার বাসায় যে বলেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি দিলে আমি বাঁচতে পারবো, কে দিবে? আপনার বউ বলবে আমার আরেক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনার মা বলবে কি বাজান, আমার 2টা কিডনি ভালো আছে, প্রয়োজন হয় তুই 2টা নিয়েই তোর এইখানে নিয়ে লাগা, কোনো সমস্যা নাই। দেখেন মায়ের মতো ভাই এই পৃথিবীতে কেউ হয় না। হয়তো আপনার মা বেঁচে আছে, হয়তো আপনি মায়ের দরদটা বুঝতে পারছেন না। মরে গেলে ঠিকই আমার এই কথাটা আপনার মনে পড়বে। দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না। সকালে আসবেন ভাই, এই গ্যারান্টি আমি দিতে পারি। ওপেন চ্যালেঞ্জ থাকলো ভাই, বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, কখনো কি পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। আমার ফোন নাম্বার দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, এমনি ফোন দিলে কেউ পাবেন না। আমাকে ফোন দিবেন রাত 10টার পরে রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ কিন্তু ফোন দিলে আমাকে পাবেন না। আমার কন্ট্যাক্ট নাম্বারটি 01726857266, 01726857266। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা সবাই আমাকে ফোন দিবেন। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে।